হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় মুসলমানদের সাথে কাফেরদের একটা যুদ্ধ হয় রোম দেশের বাদশার সাথে। রোমের বাদশার সাথে যখন মুসলমানদের যুদ্ধ হয়, মুসলমানরা ওই যুদ্ধে পরাজিত হয়ে যায়। আর মুসলমানদের একদল মুসলিম সৈন্য ওই বাদশার কাছে আটক হয়ে যায়, বন্দী হয়ে যায়। ওই আটককৃত মুসলমানদেরকে বাদশার সামনে হাজির করা হলো। বাদশাহ চাইলো তাদেরকে ইমানে পরীক্ষা নিবে। মুসলমানদের ইমানের কথা বাদশাহ বহু শুনেছিল, কিন্তু কেমন তাদের ইমান, কতটা তাদের ইমান মজবুত, সে বিষয় সম্পর্কে জানতে চেয়েছিল ওই কাফের বাদশাহ। এই রোমের বাদশাহ যখন বাদশার সামনে ওই মুসলমানদের সৈন্যকে উপস্থিত করা হলো, বাদশাহ এবার ডাক দিয়ে বলতেছে, তোমাদের মধ্যে আমির কে? মুসলমানদের মধ্যে এক যুবক দাঁড়িয়ে গেল, আমি হলাম এই গ্রুপের আমির, মুসলমানদের আমির আমি। এবার বাদশাহ জিজ্ঞেস করতেছে, তোমার নাম কি? ওই সাহাবী বলতেছেন, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশাহ এবার সুন্দরভাবে তাকে স্বাগতম জানিয়ে তার পাশে চেয়ারের মধ্যে বসালো। রোমের বাদশাহ, এখনকার পরাশক্তি যেমন ইউরোপ কান্ট্রিগুলো, আমেরিকা এবং রাশিয়া, তখনকার পরাশক্তি ছিল রোম এবং পারস্য। রোম এবং পারস্য ছিল তখনকার পরাশক্তি। এই রোমের বাদশাহ তার পাশে নিয়ে বসিয়েছে। বসানোর পর এবার ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, আব্দুল্লাহ, তুমি যদি আমার কথা মেনে নাও তাহলে আমি তোমাকে এবং তোমার সাথীদেরকে মুক্ত করে দিব, তোমাদেরকে আর কোনো আক্রমণ করব না, তোমাকে এবং তোমার সাথীদেরকে মুক্ত করে দিব। এবার ওই বাদশাহ বলতেছে, তুমি যদি আমার কথা শুনো, আমি বলতে চাই তুমি যদি আমাদের ধর্মে ধর্মান্তরিত হয়ে যাও। বাদশাহ ছিল খ্রিস্টান, বাদশাহ ছিল কি? খ্রিস্টান। বাদশাহ বলতেছে, তুমি যদি আমাদের ধর্মে ধর্মান্তরিত হয়ে যাও তাহলে আমি তোমাকে ভালোবাসবো। শুধু তাই নয়, আমার সুন্দরী একজন মেয়ে আছে, যে সুন্দরী মেয়েকে তোমার সাথে আবদ্ধ করে দিব। আজ বিবাহর দিন আমি আমার যেই পুরা রোম সাম্রাজ্য রয়েছে, এই রোম সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দান করে দিব, তোমাকে দিয়ে দিব বিবাহের হাদিয়া হিসাবে। শুধু তাই নয়, আমি যখন মৃত্যুবরণ করে যাব, পুরা রোম সাম্রাজ্যের মালিক তুমি একাই হয়ে যাবা, তুমি একাই রোম সাম্রাজ্যের মালিক হবা। শুধু আমার একটা কথা শুনো। কি কথা? সেটা হলো, তুমি তোমার ঈমান ছেড়ে দিয়ে আমার মতো আমার দলে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে যাও। এতক্ষণ তো সাহাবী বসা ছিল চুপচাপ। এবার সাহাবী রাগে ক্ষোভে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে, রোমের কুকুর, তুই কি আমার ঈমান কিনতে চাস সামান্য দুনিয়ার বিনিময়? শুনে রাখ, যদি সারা পৃথিবীর বিনিময়ে আমার ঈমান কিনতে চাস, আমি আমার ঈমান তোর কাছে বিক্রি করব না। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে যদি এমন অফার দেওয়া হতো, গোল্ডেন অফার, গোল্ডেন অপরচুনিটি, না শব্দটা এমনই তো, যদি আমাকে আপনাকে অফার দেওয়া হতো তাহলে আমাদের ঈমানের অবস্থা কোন জায়গায় দাঁড়াতো? ওই সাহাবী বলতেছে, রোমের কুকুর, কেমন বাদশাকে, যে রোম দেশের বাদশাহ ওই সময়ের পরাশক্তি, তার সামনে বলতেছে, রোমের কুকুর, তুই কি আমার ঈমান কিনতে চাস সাধারণ দুনিয়ার বিনিময়, সাধারণ এই দেশের অর্ধেকের বিনিময়, পুরা দেশের বিনিময়? শুনে রাখ, পুরা পৃথিবীও যদি আমাকে দিয়ে দেস আর আমার ঈমান তার বিনিময় কিনতে চাস, তারপরও আমি আমার ঈমান বিক্রি করব না। সুবহানাল্লাহ। ঈমানদারের কাছে সবচেয়ে প্রিয় ছিল ঈমান। সবচেয়ে প্রিয় কি ছিল? আর সবচেয়ে অপছন্দনীয় ছিল কুফর। সবচেয়ে অপছন্দনীয় কুফর। এবার বাদশাহ রাগে ক্ষোভে অবস্থা খারাপ। সে কখনো কল্পনাও করে নাই তার মতো এত বড় বাদশার সামনে কেউ এত বড় হুঙ্কার দিয়ে বলতে পারে, কুকুর হিসেবে আখ্যায়িত করতে পারে। সে রাগে ক্ষোভে অন্দর মহলে চলে যায়। এবার গিয়ে সৈন্যদেরকে আদেশ দিল, যাও যাও, তাকে বন্দী করে রাখো। সে আমার সামনে ঈমানি পাওয়ার দেখায়, তাকে জেলখানায় বন্দী করো।
তাকে জেলখানায় শুধু বন্দি করবে না, বরং তার খানা পানি সব বন্ধ করে দিবা। তার ইমানে কি পাওয়ার আমি দেখতে চাই, তার ইমানের জোর কতদিন থাকে দেখব। বাদশাহর কথা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানায় বন্দি করে দেয়। 1 সপ্তাহ যাবৎ খানা পানি বন্ধ করে দেয়। ইমানে পরীক্ষা নিবে বাদশাহ, ক্ষুধার পরীক্ষা নিবে। প্রথমত লোভ দেখিয়েছে, কিন্তু ইমান কিনতে পারে নাই। এখন ক্ষুধার মাধ্যমে ইমানই পরীক্ষা নিবে। একজন চিকিৎসককে নির্ধারণ করে দিয়েছে যে দেখবা তার অবস্থা যখন শেষ হবে অবস্থা, তখন আমাকে জানাবা। এবার যখন দীর্ঘদিন 1 সপ্তাহ যাবৎ খানা পানি বন্ধ, আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানার মধ্যে শুয়ে আছে। ডাক্তার দেখলো যে চিত হয়ে শুয়ে আছে, এমন অবস্থা যে বোঝাও যাচ্ছে না মৃত্যুবরণ করেছে না জীবিত আছে। এবার ডাক্তার সাথে সাথে ওই বাদশাহর দরবারে যে হাজির হয়ে বলতেছে, ও বাদশাহ, আপনি যে মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানায় বন্দি করে রেখেছেন, সে তো এমন যায় অবস্থা। এবার বাদশাহ বলতেছে, যাও যাও তার কাছে খানা নিয়ে যাও। খানা নিয়ে যাইবা খাবার হিসাবে শুকরের গোশত, আর পানি হিসাবে মদ মিশ্রিত পানি। মদ খাওয়া মুসলমানের জন্য জায়েজ আছে? শুকরের গোশত খাওয়া? এবার ওই বাদশাহ চিন্তা করলো, এবার হারাম খাওয়ানোর মাধ্যমে তার তাকে ইমানচ্যুত করা যায় কিনা, ইমান থেকে বিরত রাখা যায় কিনা। যখন বাদশাহর আদেশ অনুযায়ী ওই জেলখানার প্রহরীরা ওই খাবার মদ মিশ্রিত পানি এবং ওই শুকরের গোশত নিয়ে গেল তার সামনে, এবং তাকে বলল এটা শুকরের গোশত আর এটা হলো মদ মিশ্রিত পানি। যখন সে এই কথা শুনলেন, সাথে সাথে সেটিকে নিক্ষেপ করে ফেলে দিলেন এবং বললেন, যাও এখান থেকে বের হয়ে যাও। ধমক দিয়ে ওই প্রহরীকে বের করে দিলেন। এতদিন যাবৎ খাবার খায় নাই, যখন শুনছে এই কথা খাবার হিসেবে আনা হয়েছে শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি, তখন কোথা থেকে যেন এত শক্তি আসে পড়ল, হুঙ্কার দিয়ে ওই ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছে। ওই ব্যক্তি এবার বাদশাহর দরবারে চলে যায়, যে বলতেছে, বাদশাহ, তার এতদিন যাবৎ খানা দেন নাই, পানি দেন নাই, তারপর তার গায়ে এত পরিমাণ শক্তি কোথা থেকে আসলো, সে আমাকে ঝাড়ি দিয়ে বের করে দিল। এবার বাদশাহ রাগ হয়ে গোস্সা হয়ে বলল, প্রহরীদেরকে আদেশ দিয়ে দিল, যাও যাও আগামীকাল সকালে তাকে তেলের মধ্যে গরম করে তাকে মৃত্যু দেওয়া হবে, তার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। সকাল হয়ে যায়, বড় ডেকের মধ্যে গরম তেল গরম করা হচ্ছে, তেল গরম করে করে উত্তরানো হচ্ছে বলকানো হচ্ছে। সকলে সমাবেত হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীও একত্রিত হয়েছে। এখানে এসেছে, সে একা একা আসতে পারে না, 2 জন ধরে ধরে নিয়ে আসছে। এমন দুর্বলতার মধ্য দিয়ে তাকে নিয়ে আসা হয়েছে। এবার বাদশাহ বলতেছে, ও আব্দুল্লাহ, এখনো সময় আছে। এই যে দেখতেছো আগুন জ্বালানো হচ্ছে, তেল গরম করা হচ্ছে, এই তেলের মধ্যে তোমাকে ছেড়ে দিব যদি তুমি ঈমান না ছাড়ো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, না না, আমি ঈমান ছাড়ব না, আমি ঈমান ছাড়ব না। তোমার যা করার তুমি তা করতে পারো, কিন্তু আমি আমার ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। এবার বাদশাহ একটা ডেমো দেখাচ্ছে। বাদশাহ আদেশ দিল, ইশারা দিল, যাও মুসলমান একটা বন্দীকে নিয়ে আসো। মুসলিম এক বন্দীকে নিয়ে আসা হলো, আর বাদশাহর আদেশে ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের সামনে ওই মুসলিম সৈন্যটা সামান্য সময়ের মধ্যে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান মরলেও শহীদ, বাঁচলে গাজী। মুসলমান কোনো মৃত্যুকে ভয় পায় না, ঠিক কিনা? মুসলমান মৃত্যুকে ভয় পায় না। মুসলমান তাহলে কি কে ভয় পায়? মুসলমান ভয় পায় কুফুরকে। কিসেকে? কুফুরকে মুসলমান ভয় পায়, আর ঈমান নিয়ে মরতে চায়। ঈমান নিয়ে মরতে চায় আর কুফুর থেকে ভয় পায়। সাহাবী বললেন, এবার বাদশা বলতেছে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি বলতে পারো, তোমাকে এখনই ছেড়ে দিব তুমি যদি ঈমান ছেড়ে দাও।
বাদশার সামনে ওই মুহূর্ত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, না না, আমি ঈমান ছাড়তে পারবো না। এবার বাদশার আদেশে তাকে ওই তেলের মধ্যে নিক্ষেপ করার জন্য নিয়ে যেতে লাগলো। যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করতে শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন কান্না করা শুরু করে দিল, বাদশাহ হাসতে হাসতে অট্টহাসি দিয়ে বলে, তুমি কি, তোমার ঈমান কি শেষ? তুমি কি এখন ভয় পাইতেছো মৃত্যুকে? ওই বাদশার সামনে সাহাবী আব্দুল্লাহ কি জবাবটা দিয়েছিলেন সকলে মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, না না, আমি কাঁদতেছি ভয়ের কারণে নয়, আমি কাঁদতেছি এজন্য আমার একমাত্র জান, আমার একটা মাত্র জান আমি আল্লাহর রাস্তায় একবারই কোরবান করতে পারবো। আমার আফসোস, আমার যদি শত শত জান হতো আর আমি প্রত্যেকটা যদি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতে পারতাম। সুবহানাল্লাহ। আমার যদি শত শত জান হতো, আমার আফসোস আমার একটা মাত্র জান, আর আমি আল্লাহর রাস্তায় একমাত্র জানকে একবারই কোরবান করতে পারবো। আফসোস আমার হচ্ছে, আমি এই জন্য কান্না করতেছি, আমার শত শত জান হতো আর আমি আমার প্রত্যেকটা জানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস, হে লোক সকল, হে মুমিনরা, তোমরা ঈমান আনো তাদের মতো ঈমান। মুফাসসিরিনে কেরাম এখানে উল্লেখ করেছেন তাদের মতো ঈমান বলতে সাহাবাওয়ালা ঈমান। সুবহানাল্লাহ। কাদের মতো ঈমান? সাহাবাদের মতো ঈমান। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার সাহসিকতা যখন বাদশা দেখছে, সে তো বলতেছে মনে মনে, সর্বনাশ, এত কথা এত কাজ তার সামনে ঘটালাম, এত ভয় দেখালাম, তারপরে ঈমান ছাড়তেছে না। একে তো আর ঈমান থেকে বিরত রাখা সম্ভব না, ঈমান ছাড়ানো সম্ভব না। তো এখন বাদশা চিন্তা করলো, মানিজ্জত গেছে গেছে, যতটুক গেছে গেছে, এখন কিছুটা হলেও মানিজ্জত থাকুক। এত বড় বাদশার সামনে সে পরাজিত হলো না, বিজয়ী হয়ে গেল, মানুষ সকলে দেখতেছে শুনতেছে। এবার বাদশা বলতেছে, আব্দুল্লাহ, তোমাকে ছেড়ে দিব, তুমি আমাকে আরবের নীতি অনুযায়ী আমার কপালে একটা চুমু খাও, আমি তোমাকে ছেড়ে দিব। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, না না, শুধু আমার জানের বিনিময় হলে হবে না, আমার যত মুসলিম সৈন্য তোমার কাছে বন্দী আছে, সকল মুসলিম সৈন্যদেরকে যদি ছাড়ো তাহলে তোমাকে আমি একটা কপালে চুমু দিতে পারি। বাদশা বলতেছে, যাও যাও, ঠিক আছে, সমস্যা নাই, তুমি আমার কপালের মধ্যে একটি চুমু খাও, আমি তোমাকে এবং তোমার সৈন্য যারা আছে, মুসলিম সৈন্য কয়েদি যারা আছে, তাদের সকলকেই মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। এবার বাদশার ওই ওয়াদা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে হুযাফা তার কপালে একটা চুমু দিয়েছে, আর বাদশা তার ওয়াদা অনুযায়ী মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ মুসলমান সমস্ত কয়েদিদেরকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ঈমান আনতে হবে কাদের মতো? ঈমান, সাহাবীদের মতো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঈমান আনো তাদের মতো ঈমান, সাহাবীওয়ালা ঈমান। যেমন ঈমান এনেছিল হযরতে সুমাইয়া, হযরতে আম্মার। হযরতে সুমাইয়া, হযরতে আম্মারকে ইসলামের শুরু যুগে ইসলাম মানায়ন করাটাই ছিল কাফেরদের কাছে অপরাধ। যদি জানতে পারতো অমুক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মদের দ্বীনের অনুসরণ করেছে, তাহলে তার উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হতো। আবু জাহেল একবার জানতে পারলো হযরতে সুমাইয়া ঈমান এনেছে। একবার যখন হযরতে সুমাইয়া মক্কার গলি দিয়ে যাচ্ছিল, আবু জাহেল ডাক দিল, সুমাইয়া তুমি এদিকে আসো। সুমাইয়া বলতেছে, কি বলবো বলো। আবু জাহেল বলতেছে, আমি শুনতে পারলাম তুমি নাকি মুহাম্মদের উপর ঈমান এনেছো, মুহাম্মদের উপর নাকি তুমি ঈমান এনেছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করে ঈমান এনেছি। সুবহানাল্লাহ।
শুধু আমি নয়, আমার সাথে আমার সন্তান আম্মারও ঈমান এনেছে। আবু জাহেল বলতেছে, তুমি ঈমান ছাড়ো না হলে তোমাকে কঠিন শাস্তি দিব। হযরতে আম্মারের মা হযরতে সুমাইয়া বলতেছে, তোমার যা শাস্তি দেওয়ার দিতে পারো, আমি ঈমান ছাড়ব না, আমি ঈমান ছাড়ব না, তোমার যা শাস্তি দেওয়ার দিতে পারো। এক বর্ণনায় এসেছে হযরতে আম্মারের বয়স ছিল তখন 18 থেকে 22-এর মধ্যে। এই যে এদের মতো একটা যুবক, কাদের মতো, নাম কি তোমার? পলাশের মতো একটা যুবক আর কি। এদের মতো যুবক কতটুকু আর বয়স, এই বয়সে কি পরিমাণ ঈমান একটু দেখেন। আবু জাহেল বলতেছে, ঈমান ছাড়বা কিনা বলো, না হলে তোমার সন্তানের সামনে তোমার কাপড় খুলে ফেলবো। হযরতে আম্মারের মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, না না, ঈমান ছাড়তে পারবো না, তোমার যা করার করতে পারো। আবু জাহেল আদেশ দিয়ে দিল, 2টা লাকড়ি নিয়ে আসো, কাঠ নিয়ে আসো। আবু জাহেলের আদেশে তার ছেলেপেলেরা 2টা কাঠ নিয়ে আসলো। মক্কার রাস্তার 2 পাশে 2 কাঠকে বসালো। মাকে এক কাঠের মধ্যে বাঁধা হলো আর সন্তানকে আরেক কাঠের মধ্যে বাঁধা হলো। মাকে বলতেছে, আবু জাহেল বলতেছে, ঈমান ছাড়বা কিনা বল, না হলে তোর এই সন্তানের সামনে তোর কাপড় খুলে ফেলবো। সন্তানকে বলতেছে, ঈমান ছাড়বি কিনা বল, না হলে তোর সামনে তোর মার কাপড়গুলো খুলে ফেলবো। হায় কি পরিমাণ ঈমান, চিন্তা করে দেখেন। হযরতে আম্মারের মা হযরতে সুমাইয়া বলতেছে, না না, ও আমার সন্তান আম্মার, তুমি ঈমান ছাড়বা না, আমার যা হওয়ার হোক, তুমি ঈমান ছাড়বা না, ঈমান ছাড়বা না, কাফেরের সামনে তোমার মাথাকে নত করবা না। এবার আবু জাহেল সন্তানের সামনে, সন্তান আম্মারের সামনে মার বস্ত্রগুলো খুলে ফেললো। সন্তান নিচের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতেছে, হায়, এই দৃশ্য দেখার আগে যদি আমার মৃত্যু হয়ে যেত, মাটিগুলো ফেটে যেত আর আমি যদি মাটির তলে চলে যেতাম। সন্তানের সামনে মার কাপড় খুলে ফেলা, শাস্তি দেওয়া কি পরিমাণ বেদনাদায়ক, কি পরিমাণ পরীক্ষা ঈমানই দিতে হচ্ছে। এবার বলতেছে, কাপড় তো খুললো। এবার আবু জাহেল বলতেছে, ঈমান ছাড়বি কিনা বল, না হলে আঘাত করব। এক পর্যায়ে হযরতে আম্মারের মা হযরতে সুমাইয়াকে আঘাত করতে করতে পুরো শরীর রক্তাক্ত করে ফেলেছে। হযরতে সুমাইয়ার রক্তে মক্কার অলিগলিগুলো রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। আবু জাহেল একটা বর্ম নিয়ে এসে আল্লাহর নবীর এই সাহাবী হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে আঘাত করতেছে। আঘাত এমন করতেছে যার কারণে রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। সন্তানকে আবু জাহেল বলতেছে, আম্মার ঈমান ছাড়বি কিনা বল, না হলে তোর মাকে মেরে ফেলবো। ওই পজিশন থেকে হযরতে আম্মারের মা হযরতে সুমাইয়া ডাক দিয়ে বলতেছে, আম্মার, সাবধান, ঈমান ছাড়বা না, আমার যা হওয়ার হোক, আমি সম্ভবত কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাব, কিন্তু আমার যা হওয়ার হোক, তুমি তোমার ঈমান ছাড়বা না, তুমি কাফেরের সামনে মাথা নত করবা না। এক পর্যায়ে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে আঘাত করতে করতে আবু জাহেল তাকে শহীদ করে দেয়। এই হলো ঈমান। যে ঈমান আনার কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমানু কামা আমানান নাস, ঈমান আনো আম্মারের মতো ঈমান। আমানু কামা আমানান নাস, ঈমান আনো হযরত সুমাইয়ার মতো ঈমান। এত পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরও ঈমান ছাড়ে নাই। ঈমান তাদের কাছে সবচেয়ে প্রিয় ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই ঈমানদারদেরকে পরীক্ষা নিব, বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিমু মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মালের ক্ষতির মাধ্যমে, জানের ক্ষতির মাধ্যমে,
ونقسم من الأموال والأنفس والثمرات ফল ফসলের ক্ষতির মাধ্যমে ঈমানদারদেরকে পরীক্ষা নিব। আর এই ঈমানি পরীক্ষাগুলো যে নিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আগে থেকে জানিয়ে দিলেন, মুমিন মুসলমান জেনে রাখো তোমাদেরকে এই বিষয়গুলোর মাধ্যমে ঈমানি পরীক্ষা নেওয়া হবে। ঈমান তাদের কাছে ছিল সবচেয়ে প্রিয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীর বর্ণনা, সালাসাতু মান কুন্না ফীহি ওয়াজদা হালাওয়াতাল ঈমান। তিনটা সিফাত এমন আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, সালাসাতু মান কুন্না ফীহি ওয়াজদা হালাওয়াতাল ঈমান। তিনটা বিষয়, তিনটা সিফাত এমন আছে যে সিফাতগুলো যার মধ্যে থাকবে সেই ঈমানের স্বাদ অনুভব করবে। সুবহানাল্লাহ। যার মধ্যে এই তিনটা সিফাত থাকবে সেই ঈমানের স্বাদ অনুভব করবে। এক নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো যার অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া যত কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা যার অন্তরে বেশি হবে। সুবহানাল্লাহ। যার অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা সবচাইতে বেশি হবে, তার অন্তরের মধ্যে সে ঈমানের স্বাদ অনুভব করবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দুই নাম্বার হলো একে অপরকে যখন ভালোবাসবে মুমিন তখন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে। আর এমন ব্যক্তিরাও আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন ঈমানের স্বাদ দিলের মধ্যে অনুভব করবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াকরাহু ইয়াউদু ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়াকযাফা ফিন নার। কুফরিতে ফিরে যাওয়া এতটা অপছন্দ যদি করে, যেমনটা আগুনে নিক্ষিপ্ত হওয়াটাকে অপছন্দ করে, যেই ব্যক্তির ঈমান এত হবে, এত পরিমাণ হবে যে ঈমানের এত মজবুতিয়াত যে কুফরিতে সে ফিরে যেতে চায় না, এত পরিমাণ অপছন্দ করে কুফরিকে, যতটা আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে তার দিলের মধ্যে ঈমানি স্বাদ অনুভব করবে। সুবহানাল্লাহ। কয়টা সিফত? তিনটা সিফত। এক নাম্বার সিফত কি বললাম? আল্লাহর নবী বলতেছেন এক নাম্বার সিফত হলো যার অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা সবচাইতে বেশি হবে। দুই নাম্বার, একে অপরকে যখন ভালোবাসবে তখন আল্লাহর জন্য ভালোবাসবে। তিন নাম্বার, সেই কুফরিতে ফিরে যাওয়াটাকে এতটাই অপছন্দ করে যেমন নাকি আগুনে ঝাঁপ দেওয়া, আগুনে নিক্ষিপ্ত হওয়াটাকে অপছন্দ করে। আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই তিন সিফত যার মধ্যে থাকবে সে ঈমানি স্বাদ অনুভব করবে। সুবহানাল্লাহ। হযরত আম্মারের দিকে তাকালে ঈমানের স্বাদ বোঝা যায়, হযরত সুমাইয়ার দিকে তাকালে ঈমানের স্বাদ কেমন তারা পেয়েছিল তা বোঝা যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফার যদি দিকে তাকাই তাহলে ঈমানের স্বাদ তারা কেমনে পেয়েছিল, কি রকমটা তার ওদের অন্তরে ছিল এটা অনুভব করা যায়। যার কারণে আগুনে নিক্ষিপ্ত হওয়াটাকেও পছন্দ করত, কিন্তু ঈমান ছাড়তে চাইতেন না। নিজের জানটাকে বিলিয়ে দিলেন হযরতে সুমাইয়া, কিন্তু ঈমান ছাড়লেন না। হযরত আম্মার রাদিয়াল্লাহু আন, তার সামনে তার মাকে উলঙ্গ করা হলো, তাকে বিবস্ত্র করে প্রহার করা হলো, রক্তাক্ত করা হলো, কিন্তু ঈমান ছাড়লেন না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান, অর্থাৎ সাহাবাওয়ালা ঈমান। আমাদেরকে ঈমান আনতে হবে কাদের মতো ঈমান? সাহাবাদের মতো ঈমান। কাদের মতো ঈমান? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কাদের মতো ঈমান? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কাদের মতো ঈমান? সাহাবাওয়ালা ঈমান যদি আমরা অনুভব করতে চাই, তারা যেমন ঈমানের মজা পেয়েছে, আমরা এই সিফতগুলো যদি আমাদের মধ্যে দাখিল করাতে পারি তাহলে আমরাও ঈমানের স্বাদ অনুভব করব। যদি তাদের মতো ঈমানের স্বাদ পেতে চাই তাহলে এই সিফতগুলো আনতে হবে। যদি এই সিফতগুলো নিজেদের মধ্যে আনতে পারি তাহলে স্বাদ অনুভব করা সম্ভব।
আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরীক্ষাগুলোর কথা বলার পর বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ঈমানি পরীক্ষাগুলো সামনে পড়ার পর ঈমানে ধৈর্য ধারণ করবে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করেছে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। আল্লাহু আকবার। যারা সবর করেছে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ স্বয়ং সবর যারা করবে তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ কাদের সাথে? সাবিরিনদের সাথে। ঈমানে পরীক্ষা আসবে, আসতেছে, ভবিষ্যতেও আসবে। ওই ঈমানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই ঈমানে পরীক্ষাগুলোর সম্মুখীন হওয়ার পর ধৈর্য ধারণ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। ওগো নবী আপনি সবর যারা সবর করে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। কি সুসংবাদ? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, স্বয়ং আমি আল্লাহ তাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ। সাধারণ কেউ যদি হাত আমাদের কাঁধে পড়ে, সাধারণ এমপি মন্ত্রী এলাকার নেতা খেতা, তাহলেই নিজের আত্মমর্যাদা এত পরিমাণ নিজেরা ভাবা শুরু করি যে অবস্থা অন্যরকম হয়ে যায়, ভাব অন্যরকম হয়ে যায়। অথচ আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল যারা আছে তাদের সাথে আমি আছি। তো আমার আপনার যদি ধৈর্য ওরকম হয়, আল্লাহ পাকের দেওয়া ঈমানি পরীক্ষাগুলোর মধ্যে যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ যার সাথে থাকবেন তার কবরে কোনো টেনশন নাই। আর আল্লাহ যার সাথে থাকবেন তার হাসরে কোনো টেনশন নাই। আল্লাহ যার সাথে থাকবেন তার জাহান্নামে যাওয়ার কোনো টেনশন নাই। যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন তাকে জান্নাত দান করবেন, আর যে আল্লাহ পাকের নাফরমানি করবে সে জাহান্নামে পতিত হবে। এই জন্য ঈমান নিয়ে যদি আমি আপনি কবরে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভালোবাসা আমার আপনার সাথে থাকবে। আর আল্লাহ পাকের ভালোবাসা যদি আমার আপনার সাথে থাকে, তাহলে কবর আমার সাথে ভালো আচরণ করবে, হাসর আমার সাথে ভালো আচরণ করবে, জাহান্নাম আমার যেতে হবে না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। জান্নাতে দাখিল করাবেন। এই জন্য জান্নাতে যেতে চাই তো সকলে। কে কে যেতে চান? কে কে যেতে চান হাত তুলে দেখান। আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এবার একটা হাদিস শোনাই। হাদিসের আগে বলি, নবীর সাথে জান্নাতে থাকতে চান কে কে? নবীজির সাথে জান্নাতে থাকতে চান। একটা হলো শুধু জান্নাতে, আর একটা হলো নবীজির সাথে জান্নাতে। হাত নামান। মাশাআল্লাহ। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন করার পর ওই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যখন হাজত সারার জন্য ওযু করার জন্য উঠলেন, ওই সাহাবী ওযুর পানি এবং সরঞ্জামগুলো এগিয়ে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বলতেছেন, ও আমার সাহাবী, তুমি আজকে আমার কাছে চাও, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ। কাকে বলতেছে? সাহাবীকে বলতেছে। কে বলতেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি আমার কাছে চাও, আমি তোমার উপর সন্তুষ্ট, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব, যা চাইবা তাই দিব। এবার সাহাবী দেখেন কি চাইতেছে। আমি আপনি যদি হইতাম তাহলে দুনিয়ার কোনো কিছু চাইতাম, বাড়ি চাইতাম, গাড়ি চাইতাম, দুনিয়ার মধ্যে কিছু অর্থ সম্পদ চাইতাম। কিন্তু ওই সাহাবী কতটা বিচক্ষণ চিন্তা করে দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকাল জান্নাহ, ওগো নবী আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। সাহাবীকে আল্লাহর নবী বলতেছেন, তুমি কি শুধু এটাই চাও যে আমার সাথে জান্নাতে থাকবা? সাহাবী বলতেছে, জি জি ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকাল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বলতেছেন, আর কিছু চাও না? বলতেছেন, না না ইয়া রাসূলুল্লাহ, আর কিছু চাই না, এটাই চাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি আমার সাথে থাকতে চাও জান্নাতের মধ্যে, তাহলে তুমি বেশি বেশি সিজদা করো। সুবহানাল্লাহ। অর্থাৎ বেশি বেশি নামাজ আদায় করো।
এবার এই হাদিসের শান নির্যাস যদি বলতে হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসি, আল্লাহর নবীর সাথে যারা থাকতে চায় জান্নাতের মধ্যে, তাদের একটা কাজ সেটা করতে হবে, সেটা হলো কি বেশি বেশি নামাজ, বেশি বেশি নামাজ। কেউ যদি দাবি করে আমি আল্লাহর নবীকে ভালোবাসি, যদি সে নামাজ না পড়ে তাহলে আমরা ভেবে নিব তার সে দাবিতে সে সত্যবাদী নয়। কারণ আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীর সাথে যদি জান্নাতে থাকতে চায়, সাহাবী আল্লাহর নবীকে ভালোবাসে, আল্লাহর নবীর সাথে থাকতে চায়। আমি যদি দাবি করি আমি আল্লাহর নবীকে ভালোবাসি এবং আল্লাহর নবীর সাথে থাকতে চাই, তাহলে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো নামাজ। সেটা কি? কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে আর সে মুখে মুখে দাবি করে বেড়ায়, বিভিন্ন ডেস্ক বাজিয়ে বিভিন্ন উৎসব মুখর পরিবেশে বলতে থাকে আমি ভালোবাসি নবীকে, আমি ভালোবাসি নবীকে, সে যদি নামাজ না পড়ে আমরা তাহলে বুঝতে পারবো সে তার কথায় সত্যবাদী না। যদি সত্যবাদী হতো তাহলে সাহাবীর কথা অনুযায়ী সেও বেশি বেশি নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর নবীকে ভালোবাসার দাবিদার হতো। এজন্য আমরা যারা আল্লাহর নবীকে ভালোবাসি, যারা আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে চাই, তাদের অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা হলো নামাজ। সেটা কি? এটা হলো নামাজ। নামাজ যদি না পড়ি তাহলে আমি আপনি আল্লাহর নবীকে ভালোবাসি এই দাবিতে আমি আপনি সত্যবাদী হব না, আমি আপনি মিথ্যাবাদী হিসাবে হয়ে যাব। এজন্য নামাজ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব না হবে। সর্বপ্রথম কিসের হিসাব না হবে? নামাজের হিসাব না হবে। এজন্য নামাজ যার ঠিক থাকবে তার সমস্ত আমল ঠিক বলে গণ্য হবে, আর যার নামাজ বেঠিক হয়ে যাবে তার সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে। এজন্য আমাদের বেশি বেশি নামাজের ইহতেমাম করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এই মাহফিল থেকে ওয়াদা করেন, যদি একজন ব্যক্তি ওয়াদা করেন যে ভাই আল্লাহর এই কথাগুলো শুনলাম, আল্লাহর নবীর কথাগুলো শুনলাম, আজ থেকে 1 ওয়াক্ত নামাজও কাজা দিব না, তাহলে এই কান্দার গায়ের মাহফিল কবুল হয়ে যাবে। কান্দার গায়ের এই মাহফিল কি হয়ে যাবে? ওয়াদা করেন যে আজকের থেকে 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। ওয়াদা, পাক্কা ওয়াদা। নজরুল ইসলাম কাসিমি সাহেব ভাবে বলে, আমার খুব ভালো লাগে যে পাক্কা ওয়াদা। মাশাআল্লাহ, আল্লাহ পাক হযরতের নেক হায়াত দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক হযরতের দিলের যে ব্যথা আরো সুন্দরভাবে মানুষদের পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এজন্য পাক্কা ওয়াদা করি, এই মাহফিল নামাজের জন্য, এই মাহফিল আল্লাহ পাকের হুকুম পালনের জন্য, এই মাহফিলগুলো দ্বীন প্রতিষ্ঠার জন্য। এজন্য এই মাহফিল তখনই সার্থক হবে যখন দ্বীন অনুযায়ী আমরা চলবো, দ্বীন অনুযায়ী আমরা চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন হাদিস মোতাবেক চলার, বলার, করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করেন, সকলে বলি আমিন। এই মাহফিলের জন্য যারা যেভাবে পরিশ্রম দিচ্ছে, শ্রম দিচ্ছে, আল্লাহ পাক সকলের শ্রমকে কবুল করেন, সকলে বলি আমিন।